আগামী 6ই জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলবেন সুনীল। বৃহস্পতিবার নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। শুক্রবার অনলাইনে একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হলেন, জানালেন নিজের মনের কথা। কতটা কঠিন ছিল অবসরের সিদ্ধান্ত নেওয়া? ক্যাপ্টেন বললেন, আমি মনে মনে অনেক দিন ধরেই প্রস্তুত হচ্ছিলাম, তবে এখন নিজেকে অনেক হালকা লাগছে। 6ই জুন দেশের হয়ে শেষ ম্যাচ খেলার পর একটা লম্বা বিরতি নিতে চান তিনি, আর পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাতে চান ভারত অধিনায়ক। দীর্ঘ 19 বছরের ফুটবল জীবনে যারাই সুনীলের পাশে ছিলেন সকলকে ধন্যবাদ জানালেন তিনি। পরিবার, বন্ধু, সতীর্থ, কোচ, এমনকি প্রিয় সমর্থকদেরও ধন্যবাদ জানাতে ভুললেন না ক্যাপ্টেন। তবে এই দীর্ঘ ফুটবল জীবনে অনেক আক্ষেপ রয়েছে সুনীলের। 2015 এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করতে না পারার আক্ষেপ কিছুতেই ভুলতে পারেন না তিনি। অন্যদিকে নিজের ফুটবল জীবনের সেরা মুহূর্ত হিসেবে ধরে রাখতে চান 6ই জুন যুবভারতীর রাতটাকে। কলকাতায় মোহনবাগানের হয়ে ক্লাব ফুটবলে যাত্রা শুরু করেছিলেন, পরে ইস্টবেঙ্গলের হয়েও খেলেছেন। সেই কলকাতাকেই বেছে নিয়েছেন ফুটবলকে বিদায় জানাবেন বলে। তবে মাঠ নয়, কুয়েতের বিরুদ্ধে ম্যাচকেই বেশি গুরুত্ব দিয়েছেন সুনীল। এই বিশেষ ম্যাচের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়ে 6ই জুনকেই নিজের শেষ ম্যাচ হিসাবে বেছে নিয়েছেন ভারতের ক্যাপ্টেন। কলকাতা থেকে বিশেষ কিছু চাওয়ার নেই তার, শুধুই বললেন সকলে ওই দিন এসে তাকে এবং দলকে যেন সমর্থন করে। কলকাতার ফুটবল প্রেম তার কাছে অচেনা নয়। তিনি জানেন মাঠ ভরাতে কলকাতার জুড়ি মেলা ভার, তাই হয়তো ভরা গ্যালারির সামনে শেষবারের জন্য দেশের জার্সি গায়ে নিজেকে উজাড় করে দিতে চান সুনীল। এতদিনের ফুটবল জীবনের পরিশ্রম তিনি উপভোগ করেছেন। বিদায় বেলায় সমর্থকদের জন্য শুধুমাত্র একটাই শব্দ খরচ করলেন সুনীল ছেত্রী, ধন্যবাদ।